কি খাওয়াইছো আমায় ঘুরে আসমান জমিন ভাই, সবই উলট পালট রঙিন রঙিন যেদিকে তাকাই, আশেপাশে সুন্দরী এক পরি দেখতে পাই। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই রেগুলার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা স্টার্ট করব মুজিবনগর থেকে। এটা মেহেরপুর জেলার একটি উপজেলা মুজিবনগর। এখানে এসেই দেখছি মুজিবনগর, মেহেরপুর এবং গাংনীর উপর দিয়ে যে বাসটা রাজশাহীতে যায় সেটি এখানেই পার্কিং করা আছে। মুজিবনগর গেটে ঢুকতে এটি পার্কিং করা দেখতে পাচ্ছি। এটা আগে আমি কখনো জানি না যে এখানে এই বাসটি এখানে থাকে। আমরা সর্বমোট 9টি বন্ধু এখানে এসেছিলাম। তারা কত এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু রকেটের গতিতে চলে যাচ্ছে এটা দেখার জন্য। এটাই সেই আম বাগান যেখানে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ভাষণ দেওয়া হয়েছিল। এখানে ঢুকতেই সামনে প্রথমেই দেখতে পাবেন একটি স্মৃতিসৌধ। এখানে আমরা চলে গেলাম। ভিতরে যাওয়ার পর সবাই সেই স্মৃতিসৌধের কাছে ওঠার জন্য প্রস্তুত হলাম। এখানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন, মানে উঠুন। আমরা জুতা খুলে সবাই উঠে পড়লাম। এখানে আমরা দেখতে পেলাম মোট 23টি, এক এক করে গুনতে গুনতে মোট 23টি প্লার। এই প্রত্যেকটি প্লারের কিন্তু একটি রহস্য আছে। মানে প্রত্যেকটি কাজকে স্মরণীয় করার জন্য, মোট 23টি কাজকে স্মরণীয় করার জন্য এই 23টি প্লার প্রতিস্থাপন করা হয়েছে। এখানে কিন্তু প্লারের উপরে ওঠা নিষেধ। এখানে প্লারের পাশে, প্লারের নিচু এই স্থানে বসে কিন্তু ছবি টবি তোলা যায়, কিন্তু ওপরে বসলে এটা অনেক সময় দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে, সেজন্য উপরে ওঠা কিন্তু নিষেধ। এখানে যে সেনাবাহিনী ছিল তারা কিন্তু বলছিল বারবার করে তোমরা উপরে যেন কেউ ওঠো না, উপরে কেউ ওঠো না। তারপর কি মানে বাঙালি বলে কথা, মানে তারা উপরে ওঠার অনেক চেষ্টা করছিল, কিন্তু আসলে তারা উঠতে পারিনি। অবশেষে আমরা সবাই এখানে আসছিলাম। বন্ধু ঢাই এবারও হাই মারো। এই আদিপ বন্ধু, আমার ভিডিও গাড়ি ছবি তো আছে না বারে বার। সাবিত বন্ধু দাও অঙ্কুর বন্ধু, হাই লাবু, হাই ভাই দাও। ঠিক আছে। এই মুজিবনগর দর্শনীয় স্থানে আসতে পেরে সবাই কিন্তু অনেক খুশি। কেউ অনেকবার এখানে এসছে, অনেকবার এখানে আসেনি। আমার কিন্তু প্রথম। এখানে অনেক মেলা, খাবার, মানে ফাস্টফুড জাতীয় কিছু খাবার, মেলায় বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন কাঠের সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে। এখানে এসে দেখছি আবার আরেক বন্ধু, তারাও জানে না আমরা এসেছি, আমরাও জানি না তারা আসছে। তারপরে একসাথে দেখা, আবার একসাথে ঘুরলাম। এই যে গোল চত্বরটা দেখছেন, এর ভিতরে কিন্তু একটা আকর্ষণীয় জিনিস আছে, সেটা আপনাদের দেখাবো এবং বলবো। আপনারা এই আকর্ষণীয় জিনিসটা দেখার জন্য অপেক্ষা করুন। এটা আমরা পরে দেখবো। এখন আমরা চলে যাচ্ছি একটি স্ট্যাচু। এটা জয় বাংলা, মাথার উপরে একটি বন্দুক, এরকম একটি স্ট্যাচু এখানে আছে। এখানে ছবি তুলছে অনেকে, টিকটক করছে অনেকে, কিন্তু তার প্রোফাইল তৈরি করার জন্য এখানে ছবি তুলছে। এটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেক উঁচা। এবার আমরা যাব সে আমাদের ঐতিহ্যবাহী, যেটা আপনাদের আকর্ষণীয় করে রাখছি সেখানে। এখন আপনারা তো বুঝতেই পারেন ব্লগারদের অবস্থা কি। তারা কিন্তু ব্লগ করতে করতে কিন্তু অনেক পিছ পড়ে গেছে। এখন তাদের পিছ ধরার জন্য আমি কিন্তু যাচ্ছি। তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। এই পাশে আছে, আপনারা গেলে বুঝতে পারবেন। এখানে বলা হয় যে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ মানে ভারত এবং বাংলাদেশের সীমান্ত। এখানে কিন্তু দূর থেকে ভারত দেখা যায়, কিন্তু ভারতে একবারে ঢোকা যায় না। এখানে অনেক সেনাবাহিনী, ওই ভারতের সেনাবাহিনী থাকে, তাদের ভিতরে ঢুকলে তারা বিভিন্ন সমস্যা করে। এরপরে আমরা চলে যাচ্ছি রকেটের গতিতে আমাদের সেই ঐতিহ্যবাহী, যেটা আপনাদের কাছে আকর্ষণীয় করে রাখছি সেটা দেখার জন্য। সুস্বাদু স্বাদে ভরা রসে টসটসা। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল। আমার বন্ধুটা পেয়ারার দাম জিজ্ঞেস করছিল যে কয় টাকা করে।
যাই হোক বন্ধু, তুমি কিছু মনে করো না, তোমাকে একটু রোস্টিং করে দিলাম। আমরা চলে যাচ্ছি। এই যে দর্শক, আপনাদের এটি দেখানোর জন্য আমি অনেকক্ষণ ধরে বলছিলাম, এখানে দাঁড়িয়ে না, উঁচু বিল্ডিং এ গেলে হয়তো বা আরো সুন্দর দেখা যাবে। চলেন আমরা সেই উঁচু বিল্ডিং এ যাই। এই উঁচু বিল্ডিংটা গেলে হয়তো বা আরো সুন্দর দেখা যাবে। আমার এই আদিব বন্ধু চলে যাচ্ছে সেই, মানে সেই সবার ব্যাগটা নিয়ে বেড়াচ্ছে। আমার ব্যাগ কিন্তু তার কাছে আছে। এই যে আমার এই বন্ধু আগেই তার প্রোফাইল তৈরি করার জন্য প্রস্তুত। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। যাই হোক, এখানে বন্ধুর ভালো ছবি আসছিল না। এরপর আমরা আরো উপরে চলে গেলাম। সবাই সবাই তার প্রোফাইল তৈরি করছে, মানে একজন দাঁড়াচ্ছে, একজন ছবি তুলতেছে। দর্শক দেখুন কি সুন্দর একটা ভিউ, এত সুন্দর লাগছে। এটা কিন্তু বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পুরা বাংলাদেশের মানচিত্র এখানে কিন্তু প্রতিস্থাপন করা আছে। হেবি সুন্দর লাগছে। কিন্তু এখানে আছে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ট্যাঙ্ক, বিভিন্ন মিলিটারি বাহিনীরা যেভাবে যুদ্ধ করছে সেই চিত্রগুলা, যেখানে নারী পুরুষ কিভাবে তারা সাহায্য করছে মুক্তিযুদ্ধের সময়, এগুলা মানে স্ট্যাচু করে রাখা আছে এই মানচিত্রের উপরে। কিন্তু মানুষ কিভাবে মিলিটারি বাহিনীরা মারছিল, কিভাবে তারা মাটির সাথে গড়াগড়ি করছিল, সেগুলো কিন্তু তুলে ধরা আছে। এখান থেকে আমরা যদি একটু বাইরে বেরিয়ে যাই, তখন আমরা দেখতে পারবো ডান দিকে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন মুক্তিযুদ্ধ কমান্ডো বিভিন্নভাবে কমান্ডো দিয়ে যেভাবে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে মানে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত করছিল, সেই চিত্রগুলো কিছু তুলে ধরা আছে। আর এইদিকে যদি দেখা যায়, আমাদের যে 7ই মার্চ রেসকোর্স ময়দানে যে ভাষণটা দেওয়া হয়েছিল, সে ভাষণটা কিভাবে দিয়েছিল সেই চিত্রটা, বঙ্গবন্ধু সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে অনেকেই তার স্মৃতি করার জন্য এখানে কিছু ছবি তুলছে। সবাই সবাই এখানে মানুষ এখন আসছে, ছবি তুলছে। আমার এই বন্ধুরা কিন্তু সেই পথে দাঁড়াইছিল। আজকে তো পবিত্র মাহে রমজান, আজকে মঙ্গলবার প্রথম রোজা, কে কে রোজা রাখছেন একটু কমেন্টে বলে যাবেন। যারা রাখতে পারেনি, সামনে আল্লাহ তাদেরকে রোজা রাখার মানে তৌফিক দান করেন। আরেকটা কথা বলে যাই, আমার এই ভাইসতে মানে আমার সাথে যে বেরোচ্ছে, এটা কিন্তু আমার পিএস যাকে বলে, এই সবসময় আমার সাথেই থাকে। আমরা যে বন্ধু আসছিলাম তারা কিন্তু মানে একসাথে দাঁড়ালে ছবি তোলার লোক পাওয়া যায় না, সেজন্য তাকে আনছি। এখানে দেখতে পেলাম যে বিভিন্ন মানে রেস্ট, মানে বিভিন্ন বড় বড় পর্যায়ের মানুষরা আসলে এখানে রেস্ট করার জন্য কিছু জায়গা, এখানে ছবি তোলার জন্য কিছু জায়গা আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।